চাই আমার ভাই মহাস্তবীর এস লোকজিৎ ভিক্ষু মহোদয়কে যে বৌদ্ধ ধর্মে ত্যাগ বলতে কি বোঝায় এবং ত্যাগকে একটু বিশ্লেষণ করে আমাদেরকে বুঝিয়ে দেন যে বুদ্ধ ধর্মে ত্যাগ বলতে কি বোঝানো হয়। আসলে বুদ্ধ ধর্ম দর্শনে ত্যাগটা একটা বিশাল ধর্ম দর্শনের মূল ভিত্তি বলা যায়। কারণ গৌতম বুদ্ধ তিনি অসংখ্য লক্ষাধিক কল্প পারামি সম্ভার পূরণ করেছেন। পারামি বলতে এখানে পুণ্যতা বোঝানো হয়। তিনি বুদ্ধ হওয়ার জন্য যে পুণ্যতা করেছেন সেখানে তিনি ৩০০ পারামির কথা বলেছেন। তার মধ্যে হচ্ছে দান পারামি, শীল পারামি এবং নৈষ্কর্ম পারামি, প্রজ্ঞা পারামি, এভাবে বিভাজন করে এটাকে দান পারামি, দান উপপারামি, দান পরমত্ব পারামি ভেদে বিভাজন করেছেন। সুতরাং দান মানি তো ত্যাগ, দিয়াতিথি দানাং। বুদ্ধ এখানে বলতেন সত্য ত্যাগ করেই যেন আমরা দান করি। এবং বুদ্ধের জীবনাদর্শনে দানটাকে দুটি ভাগে ভাগ করেছেন। একটি বলছে যে আমিষ দান, আরেকটা হচ্ছে নিরামিষ দান। আমিষ দান বলতে পৃথিবীতে যত ভোগ্য বস্তু আছে, যেগুলো দ্রব্য বস্তু আমরা বলছি, ব্যবহার করছি, এগুলো দান করা, এটাকে বলা হচ্ছে আমিষ দান। আমরা কাউকে আহার দান করছি, কাউকে বিহার দান করছি, কাউকে বস্ত্র দান করছি, কারো সেবা দান করছি, হ্যাঁ, এইভাবে দানগুলো। আবার তিনি যে এই দানটাকে আবার যেটা নিরামিষ দান বলছে, এই দানটি, এটাকে বুদ্ধ দান বলছেন। যেমন কেউ চুরি করছেন, বলছে না তুমি চুরি করো না, চুরি করলে তোমার ক্ষতি হবে, তুমি দুঃখ পাবে, তুমি ইহ জীবনে কষ্ট পাবে, তুমি ব্যভিচারী করো না, তুমি প্রাণী হত্যা করো না, তুমি সুরামদ নেশা দ্রব্য যেগুলো সেবন করো না, এগুলো দ্বারা তোমার মস্তিষ্ক বিকৃত হবে, তুমি মিথ্যা বলো না। বুদ্ধ এটাকে বলছেন নিরামিষ দান। তাই জন্য বুদ্ধ ধর্ম দর্শনে দানটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। তো এই দুটি দানই আসলে বুদ্ধ ধর্ম দর্শনের মূল ভিত্তি বলা যায়। এবং আমাদের জীবন দর্শনে সেই বিষয়গুলো আমরা প্রত্যক্ষ করি। যে কোনো ধর্মীয় যাজক মূলত তিনি সেই ধর্মদান, যেটাকে আমরা বলি বা নিরামিষ দান, তিনি সেটা করেন যে আপনি কাউকে আঘাত করবেন না, কাউকে মারবেন না।